পাকিস্তান ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হতে চলেছে 21শে আগস্ট থেকে, এবং তার টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দুটো টিমে তাদের স্কোয়াড অ্যানাউন্স করে নিয়েছে। তো আমরা সেই স্কোয়াড জানবো কে কে আছে, মানে কোন টিমের কে কে সদস্য রয়েছে এবং কতজন সদস্য রয়েছে। তার আগে বলে রাখা ভালো, কালকে বাংলাদেশ টেস্ট খেলার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, কারণ তারা কিছুদিন আগেই গিয়ে সেখানে পৌঁছাবে, তারপর তারা প্র্যাকটিস করবে এবং তারপর তাদের প্রথম টেস্ট ম্যাচটা শুরু হতে চলেছে 21শে আগস্ট থেকে। তো বাংলাদেশে এত অশান্তির মাঝেও বাংলাদেশের ক্রিকেট ফিরে এসেছে এবং বাংলাদেশের সমস্ত খেলোয়াড় এবং সমস্ত দর্শক ফ্যান যারা রয়েছে তারা ক্রিকেট উপভোগ করতে পারবে, সাথে সাথে আমরাও, কারণ আমিও বাংলাদেশের ক্রিকেট দেখি। বিশেষ করে টেস্ট ম্যাচ আমার ফেভারিট ফরম্যাট। তো টেস্ট ম্যাচ আমি বিশেষ করে যে কোনো দেশেরই হোক আমি দেখি। তো বলে রাখা ভালো, বাংলাদেশের হয়ে যে স্কোয়াড ছিল সেই আছে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। পাকিস্তান তাদের নতুন ভাইস ক্যাপ্টেনকে নিয়ে এসেছে। তো আমরা সবার আগে পাকিস্তানের স্কোয়াড দেখে নিচ্ছি, পাকিস্তানের কে কে সদস্য রয়েছে। বা হ্যাঁ, পাকিস্তানের তরফ থেকে আমাদের সারফু ভাই অর্থাৎ সরফরাজ আহমদ পাকিস্তানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করছে এবং তাকে টেস্ট ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি ওডিআই বা টি20 না, তাকে আমরা সে টেস্ট ক্রিকেটে কামব্যাক করছে। তো পাকিস্তানের স্কোয়াড আগে আমরা দেখে নিই। পাকিস্তানের তরফ থেকে ক্যাপ্টেন্সি করবে সান মাসুদ, ভাইস ক্যাপ্টেন রয়েছে সাউদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, সরফরাজ আহমদ, আমির জামাল, আগা সলমান, কামরান ঘালাম, আবরার আহমদ, খুররম শেহজাদ, মীর হামজা, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি। তো বোলিংয়ের দিক থেকে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং বাকি সমস্ত যারা আছে, বিশেষ করে পাকিস্তানের একজন স্পিন বোলার আছে যে চশমা পরে বল করে, তার নাম ঠিক মনে পড়ছে না। তার স্পিন কিন্তু প্রচুর টার্ন হয়। তো বাংলাদেশকে একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের সেই স্পিনারকে দেখে শুনে খেলা উচিত, কারণ বাংলাদেশের স্কোয়াডেও যেরকম স্পিনার রয়েছে তাতে করে পাকিস্তানকেও দেখে শুনে খেলা উচিত। বাংলাদেশকে হালকাভাবে না নেয়, এটা মানে দুটো টিমকে হালকাভাবে না নেয়, এটা দুটো টিমের উদ্দেশ্যে বলা দরকার। তো এরপর আমরা দেখে নেব বাংলাদেশের স্কোয়াডে কে কে রয়েছে। তো বাংলাদেশের স্কোয়াডে রয়েছে ক্যাপ্টেন শান্ত, মেহেদি এম হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, এম হক, মমিনুল হক সম্ভবত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এন হাসান, এন রানা, শরীফুল ইসলাম, এইচ মাহমুদ, তাসকিন আহমদ, আর হচ্ছে এস খালিদ আহমদ। তো এরপর সম্প্রতি যদি কেউ দি100 ফলো করেছে, তো সেখানে বেন স্টোকসের একটা ছবি খুবই ভাইরাল হয়েছে, যেখানে বেন স্টোকস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য টি20 ওয়ার্ল্ড কাপেও যায়নি এবং আমাদের সাথে যে আইপিএলের কন্ট্রাক্ট ছিল, তো আইপিএলে সেখানেও আসেনি। এখন দি100 খেলার পর বেন স্টোকসকে নাকি যে মানে পঙ্গু লোকেরা যে কিছু বলে না, যেটা বগলে নিয়ে হাঁটে, তো সেরকমই তাকে দেখা যাচ্ছে, স্টেচ বা কিছু একটা বলে, ঠিক নামটা আমার সেরকম মনে পড়ছে না। তো সেরকমই তাকে হাঁটতে দেখা গিয়েছে দি100-এর পারফরম্যান্সের পর, অর্থাৎ দি100 তার খেলার পর সেই অবস্থায় রয়েছে এবং সে CWC খেলার জন্য অর্থাৎ টেস্টের চ্যাম্পিয়নশিপ খেলার জন্য সে দুটো ফরম্যাটকে গুড বাই বলেছে, যেটা দুটো টি20 ফরম্যাট ছিল, কিন্তু সে দি100 তো টি20 ফরম্যাট, সেখানে সে খেলতে যায় এবং তার বর্তমানে অবস্থায় এরকম হয়। তো বাংলাদেশের তরফ থেকে একটা ছবি খুবই ভাইরাল আছে, ভাইরাল বলতে কি, একটা ছবি খুবই ভালো লাগছে, যেখানে লিটন কুমার দাস তার এক ছোট্ট ফ্যানের সাথে সেলফি দিয়ে ক্যামেরা বন্ধ হয়েছে। তো আশা করি তোমরা সবাই দেখেছো এবং দেখা যাক টেস্টে কী হয়।